আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যারা নিয়মিত ভিডিও দেখেন অসংখ্য ধন্যবাদ। অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের এই ভাই একজন মাদ্রাসা স্টুডেন্ট। আসলে আমরা অনেক পেশেন্ট পাই যারা মাদ্রাসায় পড়াশোনা করে গাইনোকমাসিয়া হয়েছে। আসলে হয়তো বা পড়াশোনার চাপে অথবা দেখা যায় সারাদিন বসে থাকার ফলে তাদের বডিতে ফ্যাট হয়ে যায় এবং অনেকের ক্ষেত্রে গাইনোকমাসিয়াও হয়ে যায়। তো আপনারা চেষ্টা করবেন যে কোনো ধরনের পড়াশোনা বা কাজ করেন না কেন, বডি ফিট রাখার জন্য একটু ব্যায়াম ট্যায়াম করবেন, হাঁটা চলাফেরা করবেন এবং খাবার দাবার যথেষ্ট নিয়ন্ত্রণ করে খাবেন। পেশেন্টকে বারবার বলা হচ্ছিল যে আপনার এই পেছনের অংশটা বা হাতের নিচের অংশটা যেভাবে আছে এইভাবেই থাকবে, আমরা গাইনোকমাসিয়াটা একদম সমাধান করে দিতে পারবো। কেননা পুরো বুকটা, পুরো শরীরটাই গাইনোকমাসিয়া না, শুধু এই যে নিপলটাকে ব্যাসার্ধ করে 1 ইঞ্চি পরিমাণে জায়গা হচ্ছে গাইনোকমাসিয়া। এই সাইডগুলো আমরা কোনোভাবেই ঠিক করতে পারবো না, কারণ ওনার বডিতেও ফ্যাট আছে। যখন বডিতে ওজনগুলো কমাবে, বডি ফ্যাট কমাবে, তখন এগুলো অটোমেটিক কমে যাবে। কোনো পেশেন্ট যদি মনে করে আমি ওজন কমাবো না কিন্তু সাইড ফ্যাট কমাতে চাই, সেক্ষেত্রে পিঠ সহ পরবর্তীতে আবার লাইপোসাকশন করতে হবে, করলে এটা চলে যাবে। তো এই ভাই যথেষ্ট ফ্যাট আছে বডিতে, সেই কারণে ওনার সাইডেও ফ্যাট আছে, আপনারা পূর্বেই দেখেছেন। যদি হাতে সময় থাকে অবশ্যই চেষ্টা করবেন ওজন কমিয়ে এসে অপারেশন করার জন্য, এটা আপনার জন্যই খুব বেশি ভালো হবে। ওজন কম থাকলে সাইড ফ্যাট থাকবে না, এক্সট্রা ফ্যাট থাকবে না, দেখতে অনেক সুন্দর লাগবে। সো আমরা ওনাকে বারবার কাজ করছিলাম এবং বুঝিয়ে দিচ্ছিলাম কিভাবে কি করা হবে, কোন অংশের কাজগুলো করা হবে, কোন অংশের কাজ করা হবে না বা করা যাবে না। আমরা পেশেন্টকে সার্জারি পূর্বে বারবার ব্রিফ করে দিই এবং সে অনুযায়ী আমরা কাজ করে থাকি। এইখানে আমরা ওষুধ মিশ্রিত 3 থেকে 3.5 লিটার পরিমাণে স্যালাইন প্রয়োগ করব, যার ফলে চর্বি গলে যাবে, রক্তক্ষরণ বন্ধ হবে, বুক অবশ হবে। এই স্যালাইন পানিগুলো বেরোতে সময় লাগে 2-4 দিন। আমরা টিউব দিয়ে দিয়েছি, এই টিউব দিয়ে বের হবে। পূর্বে যেখানে দেখছিলেন যে ব্রেস্ট অনেক ফোলা, ব্রেস্ট একদম সমান হয়ে গেছে। সাইডে এখনও স্যালাইন পানি আছে, উপরে স্যালাইন পানি আছে, সেই কারণে কিছুটা ফোলা আছে, এটা পানিগুলো বের হলে কমে যাবে। অবশ্যই আপনাকে সময় দিতে হবে। যদি আপনারা নিয়মিত ভিডিও দেখে থাকেন এবং সম্পূর্ণ ভিডিও দেখেন, অবশ্যই এই বিষয়গুলো খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। যদি হঠাৎ করে আমার এই ভিডিওটা দেখেন বা নতুন করে ভিডিও দেখেন, অনেক কিছুই বুঝতে পারবেন না। তো চলেন আপনারা দেখাই অপারেশনের 2 দিন পরের একটি প্রাথমিক অবস্থা। কোনোভাবেই একে চূড়ান্ত ফলাফল বলা যাবে না, কেননা চূড়ান্ত ফলাফল আসতে 8 মাস সময় লাগতে পারে। এটা জাস্ট একটা প্রাথমিক অবস্থা, একদমই প্রাথমিক অবস্থা। কোনোভাবেই এটাকে চূড়ান্ত হিসাবে গণ্য করা যাবে না। আপনি জাস্ট সাইডে দেওয়া আগের ছবির সাথে ম্যাচ করেন, ম্যাচ করলেই দেখতে পারবেন আগে কেমন ছিল বর্তমানে কেমন। বারবারই বলবো আগের সাথে ম্যাচ করবেন। ভালোর শেষ হয় না, মানুষ যত ভালো হয় আরও ভালো চায়। এ দুনিয়াতে কোনো মানুষ 100% হ্যাপি না। যার 1 কোটি টাকা আছে সেও দুঃখে আছে, যার 100 কোটি টাকা আছে সেও চায় 1000 কোটি টাকা বানাতে। সো দেখা যাচ্ছে কেউই কখনো 100% খুশি হবে না, কিন্তু বাস্তবতা দেখতে হবে। আগের ছবির সাথে যখন আপনি মেলাবেন তখন আপনার কাছে বাস্তবতা ফুটে উঠবে, রেজাল্ট আসলেই কেমন। আসসালামু আলাইকুম, মোহাম্মদ শাকিল হোসেন বলছি। 2017 সাল থেকে আমরা গাইনোকমাসিয়া নিয়ে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি। এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ।